আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও বান্দা শুনিয়ে রাখো, জানিয়ে রাখো রে বান্দা, তোমরা আমার নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় না করো তাহলে জানিয়ে রাখো তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আর যদি তোমরা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে কি হবে বান্দা, শুনিয়ে রাখো, আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই এবং কি তোমাদেরকে আমি এমন সুযোগ দেই যাতে করে তোমরা আমল করে গুনাহগুলি ক্ষমা করতে পারো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হব, কবরে চলিয়া যাব, কবরে চলিয়া যাওয়ার পরে হাসরের ময়দানে একদিন উঠতে হবে। হাসরের ময়দানে যখন উঠবো রে বন্ধু, আমার সম্মুখে আমি যখন আসামির কাঠগড়ায় দাঁড় হইয়া যাব, তো আমার সম্মুখে সাক্ষীর দরকার আছে না নাই? সাক্ষী লাগবে না নাই? কয়জন সাক্ষী লাগবে জানি কি আমরা? একজন দুইজন না, কয়জন সাক্ষী লাগবে জানেন? 8টা সাক্ষী হবে। কয়টা? 8টা। দুনিয়ার জমিনের মধ্যে আদালত যদি একটা সাক্ষী হয়, 2টা সাক্ষী হয়, তাই তো আমরা শেষ ওই জায়গার মধ্যে হয় না নয়? কিন্তু কিয়ামতের দিন 8টা সাক্ষী হবে, 1টা 2টা সাক্ষী না। যেদিন আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় যাব, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারবর্তী হয়ে যাবে, আমি বন্ধুরা আপনারা সকলে মিলে যখন আসামি হইয়া যাব, আসামির কাঠগড়ায় দাঁড় হইয়া যাব রে বন্ধু, সেই সময়ের কথা ভাবিয়া দেখুন, সেই সময়ের কথা চিন্তা করিয়া দেখুন। সেই সময় 1টা 2টা 3টা 4টা নয়, 8টা সাক্ষী যদি আমাদের সম্মুখে দাঁড়াইয়া যায়, সেখান থেকে আমাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে যখন বান্দারে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যাইবা, আমি যখন বিচারপতি হয়ে যাব বান্দা, আর তুমি যখন আসামির কাঠগড়ায় দাঁড় হইয়া যাইবা, সেই সময়ের মধ্যে তোমার সামনে যে সাক্ষীটা আমি সর্বপ্রথম পেশ করব, সেই সাক্ষীটা মানুষ নয়, জীব নয়, সেই সাক্ষীটা নিব সর্বপ্রথম আমি জমিনের কাছে সাক্ষী নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনকে অর্ডার করা হবে, জমিন সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তুলিয়া ধরে হয়ে সমস্ত কিছু ভিডিও দেখাবে, অডিও দেখাবে রে বন্ধু, সমস্ত কিছু আমাদেরকে তুলিয়া ধরবে। যেমন করে ক্যামেরায় ভিডিও হয়, যেমন করে মোবাইলে ভিডিও হয়, রাখা যায় মেমোরিতে, হ্যান্ডসেটে, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছেন। জমিন কিয়ামতের দিবসে সমস্ত কিছু তুলিয়া ধরবে। জমিনের যেই জায়গার মধ্যে যাই, যেই টুকরার মধ্যে চলিয়া যায়, যেই জায়গা দিয়ে যেই জমিনে লাথি মারি সমস্ত কিছু ভিডিও করে রাখে। কিয়ামতের দিবসে কোন জায়গায় গুনাহ করেছি, কোন জায়গায় কি করেছি, সমস্ত কিছু জমিন আমাদের সম্মুখে তুলিয়া ধরবে। আবার বন্ধুরা, আমার ভাইয়েরা, 2 নম্বর সাক্ষী হইয়া যাবে দিন। 2 নম্বর সাক্ষী কি হবে গো? 2 নম্বর সাক্ষী দিন। 1 নম্বর সাক্ষী তাহলে কি? 1 নম্বর সাক্ষী হচ্ছে জমিন, মনে থাকবে। 2 নম্বর সাক্ষী দিন। কোন দিন? এই যে দিন যায় রাত হল, এই দিন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ ওয়া আনা ফীমা তা'মালু ফিয়া শাহীদ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর, 14.5 বছর আগে বলিয়া গিয়েছেন, ওরে বান্দারা আমার উম্মতেরা শুনিয়ে রাখো, জানিয়ে রাখো, দিন যে আছে, দিন যাইয়া রাত হয়, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোদেরকে ডাক দেয়, তোদেরকে ডাকিয়া ডাকিয়া দিন বলে ডাকে, শোনো রে শোনো, আজকে আমি নতুন দিন উদিত হয়েছি, আর এই দিনের মধ্যে যা কিছু আমল করবা, যাই কিছু করো না কেন, কিয়ামতের দিবসে আমি সকল কিছু আল্লাহর দরবারে তুলে ধরব।
কয়টা সাক্ষী গেল তাইলে? দুইটে। 3 নম্বরে কি হবে? 3 নম্বর সাক্ষীটা খুব ভয়ানক। 3 নম্বরে কিয়ামতের দিবসে যেদিন আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া যাব, আমাদের সম্মুখে আসামি লাগবে, সাক্ষী লাগবে। এই সাক্ষী যেমন তেমন সাক্ষী নয় রে বন্ধু, এই সাক্ষী হইয়া যাবে এমন অঙ্গ, যে অঙ্গটা আমাদের শরীরের মধ্যে আছে, যে টুকরাটা আমার শরীরের মধ্যে আছে রে বন্ধু, যে টুকরা দিয়ে আমি কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, যে টুকরা ছাড়া কোনো বস্তুর স্বাদ জাগা যায় না, যে টুকরা ছাড়া কোনো বস্তু টেঙানা তিতা জানা যায় না, তেঁতুল টেঙানা তিতা বিজা পাওয়া যায় না, দিশা পাওয়া যায় না, সেই জিহ্বাটা কিয়ামতের দিন আমাদের সম্মুখে 3 নম্বরে সাক্ষী হইয়া যাবে। সাক্ষীটা কি হবে 3 নম্বরে? জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের দিবসে যখন আমরা আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব, আমাদের বিপক্ষে সাক্ষীর দরকার আছে, সাক্ষী হবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিহ্বার কাছে সাক্ষী নিবেন। জিহ্বা সঙ্গে সঙ্গে বলিয়া দিবে, মানুষকে হাসানোর জন্য আমি কথা বলেছি, জিহ্বা বলে দিবে। মানুষকে দেখানোর জন্য আমি কথা বলতেছি, জিহ্বা আমার দেখা দিবে। মানুষের অমুকের গাছের তাল চুরি করে খেয়েছি, জিহ্বা বলে দিবে। জিহ্বার স্বাদ মেটানোর জন্য আমরা তেঁতুল চুরি করে খেয়েছি, বড় ইস্যু করে গেছি, সমস্ত কিছু জিহ্বা যখন বলিয়া দিবে, সেদিন মানুষের আল্লাহর দরবার থেকে আর বাঁচার উপায় থাকবে কি? থাকবে? এমন জায়গায় বলি দিবে জিহ্বা, যে জায়গার মধ্যে ঘুষও চলে না, টাকা তো চলবেই না, হয় না নয়? কোনো উপায় নাই। কি জন্য? কিয়ামতের দিন যদি আমাদেরকে প্রশ্ন করে, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে, আমি যে জিহ্বা দিছি, এই জিহ্বা দিয়ে তোমরা কথা বলছো, অথচ আমার শুকরিয়া কেমন করে আদায় করলাম? আমি যে জিহ্বা দিছি আর শুকরিয়াই তো আদায় করো নাই, কেমন করে? আমি জিহ্বা দিছি, সেই জিহ্বা দিয়া তুমি দুনিয়ার ভাষা শিখলা, কিন্তু আমার ভাষা তো শিখলা না। কথা ঠিক কিনা? কোরআনের ভাষা শিখছি আমরা। এখন যদি ছোট্ট বাচ্চাকে বলা হয়, হোয়াট ইজ ইউর নেম, বাচ্চা কি বলবে? মাই নেম ইজ আব্দুল্লাহ, বলবে না? নাই। বাচ্চাকে যদি বলা হয় তোমারা নাম क्या है, বাচ্চা বলবে মেরা নাম আব্দুল্লাহ। বাচ্চাকে যদি বলা হয় তোমার নাম কি, বাচ্চা বলবে মোর নাম আব্দুল্লাহ। ইংলিশ পাইলাম, বাংলা শিখলাম, হিন্দি শিখলাম। এখন বাচ্চাটাকে যদি বলা যায় মা ইসমুকা, আরবি দিয়ে তোমার নাম কি, বাচ্চা বলবে পাবেন? বাচ্চা বলবে গো? অসম্ভব। বাচ্চা তো দূরের কথা, আমরা বুড়ে গুলোই কবের পাবেন পামু। আমার বন্ধুরা, কিয়ামতের দিবসে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দারে তোর 60 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত দিয়েছি রে বান্দা, তুই কেমন করে আমার ইবাদত করেছো? আমি যে জিহ্বা দিয়েছি আর তো শুকরিয়া আদায় করো নাই। দুনিয়ার সমস্ত ভাষা শিখলা, ব্যবসা করার জন্য কারো শিখলা, এসামুস শিখলা, ইংলিশ ভাষাও পর্যন্ত শিখলা রে বন্ধু, কিন্তু আমার ভাষা, জান্নাতি ভাষা, নবীর ভাষা, কোরআনের ভাষা তুমি যে শিখলা না। সেই জন্য যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করে, এই জিজ্ঞাসার মধ্যেই তো আটকায় যাবো, আর আগে আমাদের যাওয়ার কোনো দরকার হবে না। কথা কোন ঠিক কিনা? নামাজের কথা তো বাদ দিলাম, রোজার কথা বাদ দিলাম, এটা শুকরিয়ার জন্য যদি ধরে তাই তো শেষ, শেষ না? তাহলে আমরা যারা আছি, ইলম শিক্ষার প্রয়োজন আছে না? ইলম শিক্ষার প্রয়োজন। নামাজ যদি পড়বে চাই, রোজা করবে চাই, প্রথমে জানা লাগবে। জানাটা কি? ইলম। জানাটা কি? ইলম। শিক্ষা করা লাগবে না? ইলম শিক্ষার জন্য আল্লাহ নবী কত তাকিদ দিয়েছেন, সেটা আমরা কি ধারণা রাখি? কি বলেছেন? আরব দেশ কোথায় আর চীন দেশ কোথায়? অরুণাচলের সাথে। তাহলে দূরত্বটা বুঝাইছেন কেমন করে?
আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, বন্ধু, উতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিসসিন। আমাদের ভারতবাসীকে বলে নাই, মদিনাবাসীদেরকে বলেছে, জানো জানো ও সাহাবারা, তোমরা ইলম শিক্ষা করা যদি দরকার হয়, তোমাদের যদি ইলম শিক্ষার প্রয়োজন হয়, তাহলে এখানে না, যদি চীন দেশেও যাইতে হয়, চীন দেশেও যাইয়া তোমরা আমার ইলম শিখো, আল্লাহর কোরআন শেখো, তোমরা শেখো। দূরত্ব বুঝাইছে কত দূর। আজকের কথা বাদ দেন, আজকে তো এই জামানার মধ্যে প্লেন দিয়ে একদিনে আসা যাবে। সেই সময়ের কথা চিন্তা করে দেখেন, ঘোড়া দিয়ে বেড়ায়, উট দিয়ে কয়দিন লাগবে? 1-1.5 মাস লাগবে না? নাই, তাও দূরত্ব বুঝাইছে। অথচ আমরা মা বোনেরা আমাদের বাচ্চা যখন 3 বছর হয় তখনই দিয়ে দিই প্রাইভেট স্কুলে, বক্তব্যটা বাদ দিয়ে সাওয়া যায়া হোয়াট ইজ ইউর নেম, এ ফর আপেল, বি ফর বল, এগুলো শিখবার জন্য, হয় না নয়? অথচ যে বাচ্চা বড় হইয়া তোমার জন্য তুমি যখন মরে যাবা দোয়া করব। আল্লাহর নবী বলেন, যদি কোনো বাচ্চা, যদি কোনো ছেলে মেয়ে বাবা মার জন্য হাত তোলে, হাত তোলা দেরি, আল্লাহর কবুল করতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরকম ভাবে মা বাপও যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীর বদদোয়া আর সুদোয়া, কুদোয়া সুদোয়া দোনোটাই এমন মারাত্মক জিনিস যে সেই যুগের কাফেরেরাও নবীর বদদোয়া থেকে ভয় করছে। ঘটনা শোনামু। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেমন করে আপনারা দেখবেন কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর জামানার মধ্যে যখন উমাইয়া ইবনে খালফের সাথে ঝগড়া হয়, মদিনার বাসী আসিয়া মক্কার মধ্যে যখন ঝগড়া করে, আবু জাহেলের সাথে ঝগড়া করে, আবু জাহেল যখন ধমক দেয়, ধমক দেওয়ার সঙ্গে মদিনার সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বলেন, ওরে আবু জাহেল, তোর ধমক দেহা দড়াই না, শোন শোন শোন, তুই কি করবি কর, আমাকে মারবি মার, কিন্তু তোকে আমি যদি আমাকে আমার গায়ে যদি টাচ করো, আমার গায়ে যদি হাত লাগাও, তাহলে তোরে এমন সাক্ষী দিব, যে এমন শাস্তি দিব, তুই মদিনা থেকে সিরিয়ায় যাইবি, এই সিরিয়ার যাওয়ার পথ পাইবি না। এরপরে বলেন, ওরে উমাইয়া শোন, তোর সাথে আমার বন্ধুত্ব আছে, এই জন্য তোরে বলে যাই একটা কথা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে উমাইয়া, আমি আমার নিজ কানে শুনেছি, উমাইয়া শুনে শোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুই যদি মক্কায় যাস তাহলে মুসলমানদের হাতে তুই মারা যাবি। উমাইয়া এই কথা শুনে থাকতো, রাগ হবে, কি কথা কইছ হেন তেন, একবারে শেষ। আল্লাহ নবী যদি কইছে তাহলে আমারটা কি শেষ, আমার মরণ তয় হয়ে গেছে। কত বড় বিশ্বাস! কাফের হয়েও বিশ্বাস করছে কিন্তু ঈমান আনে নাই। বিশ্বাস কি করি, যে আল্লাহ নবী যদি আমার বিরুদ্ধে দোয়া করছে তাহলে আমারটা শেষ। কেমন করি? বদরের যুদ্ধের ঘটনা পড়বেন। যেদিন বদরের যুদ্ধ শুরু হয় রে বন্ধু, বদরের যুদ্ধের যাওয়ার জন্য মক্কার কাফেররা যখন রেডি হয়, রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল আসিয়া উমাইয়ার বাড়ির মধ্যে বলে, উমাইয়া বের হ, তোর লস্কর নিয়ে বের হ, তাড়াতাড়ি করে তৈয়ার হ, আমরা বদরের মধ্যে যাব, মুহাম্মাদের সাথে যুদ্ধ করব। উমাইয়া বলেন, তার মাথার মধ্যে খেয়াল আছে, নবীজি বলেছেন উমাইয়া যদি মদিনায় আসে, বদরে আসে, তাহলে উমাইয়া মারা যাবে। উমাইয়ার মাথার মধ্যে এই চিন্তা ধারণা আছে। উমাইয়া বলেন, আবু জাহেল তোমরা যাও, আজকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। এরকম নসলা আমরা দেই না, নাই সল করি না, নাই মোর তো শরীর খারাপ, আমার শরীর খারাপ, আমি না যাই, আজকে বাদ দাও, তোমরা যাও। আবু জাহেল বলল,
ওরে উমাইয়া, তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, তোমার বিরুদ্ধে মামলা করব। সঙ্গে সঙ্গে এই মামলা খাওয়ার ভয়তে উমাইয়া রেডি হইয়া যায়। উমাইয়া যখন কিছু দূর চলিয়া যায় রে বন্ধু, হাদিসের মধ্যে পাওয়া যায় কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে উমাইয়ার বিবি ডাক দেয়া বলেন, ওরে উমাইয়া শোনো শোনো, তোমার কি মনে নাই তুমি যদি তাদের সঙ্গে চলিয়া যাও তাহলে মুসলমানদের হাতে মারা যাবা। উমাইয়া ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার কি মনে নাই? আমার তো মনে আছে। কিছুদিন যাওয়ার পরে আমি কি করব, একটা ছলনা দিয়া তাদের কাছ থেকে ছড়িয়ে আসবো, চলিয়া আসবো, বাড়িতে আসবো। আমি ওদের সাথে চলিয়া যাব না বদরের মধ্যে। আমার ভাইরা কিছু দূর এমন করে আউগাইতে, কিছুদিন যাওয়ার পরে উমাইয়া তাদেরকে ডাক দিয়ে বলেন, আমি চলিয়া যাই পেশাব করতে, আর আমি চলিয়া যাই পেশাব করতে, তোরা একটু আগাইতে থাক। আমার বন্ধুরা সঙ্গে যখন সাথীরা ছিল, তার সাথীরা বলেন, না না না, আমি তোকে যাইতে দিব না। আমরা হলাম তোমার প্রহরী, তোমার সিকিউরিটি গার্ড, আমরা তোমাকে সাথে নিয়ে যাব। তুমি যদি পেশাব করতে যাও, এমন সময় যদি কেউ হামলা করে তাহলে তো আমরা দায়ী হয়ে যাব। না না, এমন করে তো চলা যায় না, আমি তোমার সাথে যাই, তোমার সাথে বডিগার্ড হিসেবে থাকবো। সিকিউরিটিরা যখন সঙ্গে নিয়ে গেল, এমন করে আগাইতে রে বন্ধু, বদরের মধ্যে যখন যাইয়া পায়, বদরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে বিলালের চোখ পড়ে উমাইয়ার দিকে। হযরতে বিলাল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী, ওই রে দেখ উমাইয়া এসেছে। যে উমাইয়া আমি ইসলাম নেওয়ার পরে আমারে জ্বালাতন করেছে রে বন্ধু, এমন জ্বালাতন করেছে আজ পর্যন্ত আমার হাড়ে হাড়ে বিষ করে, আবার আমার শরীরে মারছে, আমার বুকের উপরে পাথর দিয়া শেষরাইয়া নিয়ে বেড়াইছে। আজকে যদি উমাইয়া বদর থেকে জিন্দায় বাঁচিয়া যায় তাহলে আমি বিলালের চাইতে আর কাউ দুঃখ পাবে না। আমার বন্ধুরা, হযরতে বিলালের ডাক শুনিয়া সাহাবীরা যখন বলল যে আমরা চলো চলো সর্বপ্রথম উমাইয়াকে শেষ করিয়া দেই রে বন্ধু, উমাইয়ার দিকে যখন ছুটিয়া যাইতেছে সাহাবীরা, নবীজি পিছন থেকে ডাক দিয়া বলেন, ওরে সাহাবী, তোমরা সরো সরো, আজকে উমাইয়ার খবর আমি নবী নিজেই নিব। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি এর আগে কোনদিন যুদ্ধ করে নাই রে বন্ধু, অস্ত্র চালাইতে জানে নাই। নবীজি যখন বল্লম নিলেন হাতে, দুইজন দুই দিকে সাহাবী নবীজির বডিগার্ড হিসেবে যখন দাঁড়াইয়া যায়, উমাইয়া ঘোড়া নিয়ে যখন আসে রে বন্ধু, বল্লম দিয়া এই ঘাড়ের এক পাশে কিছু চামড়া যখন কাটিয়া যায়, রক্ত একটুখানা জর্জর করে পড়ে, বেশি রক্ত বাহির হয় নাই। আমাদের গায়ের চামড়া যখন ছাল যায় যেমন রক্ত বাহির হয় ওই জায়গার মধ্যে থাকে, এমন করে উমাইয়ার ঘাড়ের মধ্যে কিছু কাটার পরে উমাইয়া চিৎকার দিয়া কান্তাইছে, হায় হায় হায়, আমি তো শেষ হয়ে গেলাম। উমাইয়ার চিৎকার দেখে বডিগার্ডরা তখন হতবাক হইয়া বলে, ছি, কি বলে, ছি, তুই না লিডার, তুই লিডার হইয়া সামান্যটুকু তোর ঘাড়ের মধ্যে কাটছে, রক্তও তো বাড়ায় নাই ভালো করে, তার মধ্যে তুই এত চিল্লা চিল্লি করতেছে যেন তুই মরে যাবি। আমার বন্ধুরা, উমাইয়া বলে, উমাইয়া কি বলে, উমাইয়া বলে যে দেখো, তোমরা তো জানো না এটা সাধারণ মানুষের আঘাত নয়। আঘাতটা কারা ছিল? আঘাত কারা ছিল গো? নবীর, হয় না নয়? দেখো, এটা সাধারণ মানুষের আঘাত নয়, এই আঘাতটা যে করেছে তিনি যদি আমাকে থুতু মারতেন, কি মারতেন? থুতু মারতেন, বুঝছেন? এই থুতু যদি মারতেন, উমাইয়া বলেন, তাহলে
আমার পক্ষে সেই থুতু সহ্য করার শক্তি নাই। আমার মধ্যে কি নাই? সেই থুতু সহ্য করার শক্তি নাই। থুতু বোঝেন গো? তাহলে দেখছেন, আর সামান্য কিছু গাড়ের মধ্যে কাটছে, এরপরে উমাইয়া গড়াগড়ি করি যখন শেষ হয়ে যায়, হযরত বিলাল কি হয়? খুশি হয়ে যায়, হয় না নয়? তাহলে ইলমের কথা, ইলম যদি শিখি তাহলে কি কি আছে? ফায়দা আছে। ইলম যদি আমরা শিখি কি হবে? কোরআন শুদ্ধ করে পড়বো, হাদিস শুদ্ধ করে জানবো, জানি আমরা ইবাদত যে করবো শুদ্ধভাবে করবো, আল্লাহ ডাকবো শুদ্ধভাবে ডাকবো, হয় না নয়? আজকে আমরা ইলম শিখতে লেগছি না, তাহলে কি হবে? কবরের মধ্যে যখন যায় সওয়াল করা হবে, সেই সওয়ালের কি জবাব দেব? দুনিয়াতে তো তৈরি করতে হবে। যদি আমল থাকে তাহলে কি কবরে যায় জবাব দিতে পারবো, আর যদি আমল না থাকে তাহলে কবরে যায় কি করবো? লা আদরি বলতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইলম কত গুরুত্বপূর্ণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিফ। আল্লাহর নবী সাহেবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সঙ্গীরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে শুনিয়ে দাও, জানিয়ে দাও, তারা যেন এই কথা জানে, প্রত্যেকের ঘরে ঘরে যেন এই কথা পৌঁছে যায় যে যার দিলের মধ্যে কোরআন নাই তার দিলটা হলো একটা সারা বাড়ির মতো। কি বাড়ি? সারা বাড়ি। কাল বাইতুল খরিফ, সারা বাড়ি বোঝেন? বাসরা বড়া বাড়ি। আমরা কি বুঝি? বাসরা বড়া বাড়ি। একটা ঘর তুলিল অনেক জায়গার মধ্যে দেখবেন, যেরকম সৈবাড়ি হসপিটালে যদি যান তাহলে এই সাইডের ঘরগুলো যে আছে ওগুলো কি মানুষ থাকে না, কিছু থাকে না, যায় দেখবেন পোকা মাকড়ের ভাষা, এরপরে উই ঢিপি ঢিপি আছে না নাই, এগুলো দিয়ে বুঝায়, মাহারা জাল দিয়ে বুঝায়, সাপ থাকে, বিচ্ছু থাকে, ব্যাং থাকে, যা যেগুলো মানুষ বাস করলে থাকে না ওগুলো বাস করবে লিখছে। ভালো করে চিন্তা করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন কেন বল? যে মানুষের দেহের মধ্যে কোরআন নাই তার দেহটা ওই রকম কেন? যেমন সারা বাড়ি। সারা বাড়ি কি বলা হয়? উইরান ঘর, হয় না নয়? কাল বাইতুল খরিফ কি জন্য কইছে? যেমন মিসাল দিচ্ছেন যে ওই ঘরে যেমন সারা বাড়ির মধ্যে যেমন নানান বস্তু বাস করে, যে মানুষের দিলটার মধ্যে কোরআন না থাকে, কি না থাকে? কোরআন না থাকে, সেই দেহটার মধ্যেও নানান কিছু বাস করে, তার চিন্তাধারা নানান কিছুর মধ্যেই চলিয়া যায়।